ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি দুটো থেকেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, যদি কিনা আপনারা অ্যাড অন রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান। তো প্রথমে আসলে আমরা অ্যাড অন রিলসের ব্যাপারে কথা বলবো। অ্যাড অন রিলস হলো আমরা মোবাইলটাকে লম্বা করে ধরে যে ভিডিওগুলো বানাই, লম্বি ভিডিও, এগুলো হচ্ছে আমাদের অ্যাড অন রিলস বা রিলস ভিডিও বা শর্ট ভিডিও, বা আরও বিস্তারিত বোঝাতে গেলে টিকটক টাইপের যে ভিডিওগুলো, টিকটকের মতো এরকম লম্বা যে ভিডিওগুলো, এগুলো আসলে অ্যাড অন রিলস বা রিলস ভিডিও। এই লম্বা ভিডিও বানিয়ে এখান থেকে আসলে প্রচুর ইনকাম করা সম্ভব, কারণ হচ্ছে যে অ্যাড অন রিলস অর্থাৎ যে রিলস ভিডিওগুলো, লম্বি ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে ভিউজ বেশি হয়। ভিউজ বেশি হওয়ার কারণ হচ্ছে শর্ট ভিডিও তো আপনার 1 মিনিটের কম ভিডিও, যে কারণে এই ভিডিওগুলো কিন্তু মানুষ প্রচুর পরিমাণে দেখে, মানুষ স্ক্রল করে সময় পাইলে। টিকটকের মতো এরকম ইউটিউবের শর্ট ভিডিও এবং ফেসবুকের রিলস ভিডিও এবং টিকটক ভিডিও, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখে মানুষ, কারণ শর্ট টাইমে বিনোদন, যে কারণে মানুষ এগুলো দেখে। তো আপনি যদি আপনার অ্যাড অন রিলসটাকে একবার এনেবল করতে পারেন, তারপরে কিন্তু আপনি জাস্ট আপনার পেজে রিলস ভিডিও ছাড়লেই আপনার তখন ইনকাম হতে থাকবে। এটা হচ্ছে রিলসের ব্যাপার। আর এরপরে রয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন হলো আপনার ফেসবুক পেজটাকে আসলে মনিটাইজ করা। আগে যেটা ছিল হচ্ছে ইন স্ট্রিম অ্যাড, তো এটাকে যখন আপনি মনিটাইজ করবেন, মনিটাইজ করার পরে আপনি জাস্ট লম্বি ভিডিও 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 2-5 ঘন্টার ভিডিও যখন ছাড়বেন, তখন কিন্তু এই ভিডিওতে একাধিক বা এক অথবা একাধিক অ্যাড শো করবে, সেখান থেকে আপনার ইনকামটাও বেশি হবে। কিন্তু অ্যাড অন রিলসের ক্ষেত্রে ভিউজ বেশি হয়। আপনার কন্টেন্ট মনিটাইজেশন লম্বা ভিডিও থেকে শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে আপনার ভিউ বেশি হয়, যে কারণে এখানে আবার ওই দিক দিয়ে হিসাব করলে তুলনামূলক কিন্তু আপনার ইনকামটা বেশি। এখন কথা হচ্ছে যে অ্যাড অন রিলসটা, এইটা যদি আমরা পেতে চাই বা অ্যাড অন রিলস এনেবল করতে হলে আমাদের আসলে কি করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের পেজটা একটু ভালো পর্যায়ে দাঁড় করাতে হবে। আপনারা জানেন যে এইটার আসলে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই যে এই শর্ত পূরণ করলে আসলে আমরা অ্যাড অন রিলসটা পাবো। তো এর জন্য আমাদের পেজটাকে সুন্দর করতে হবে এবং কন্টেন্ট নিয়মিত আপলোড করতে হবে। নিয়মিত কন্টেন্ট আপলোড করতে করতে একটা সময় দেখা যাবে যে আমরা ভিডিও ছাড়লেই ভালো পরিমাণে ভিউজ হচ্ছে, বা আপনার যে ভিডিওগুলো রয়েছে, রিলসগুলো, সেগুলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে আসলে আপলোড করা। যখন ভিডিও ছাড়লে ভালো ভিউজ আসবে, তখন দেখবেন হঠাৎ করে আপনার সেট আপ অপশন এক সময় চলে আসবে। তো যখন দেখবেন আপনার সেট আপ অপশন চলে আসবে, সেট আপ অপশন আসার পরে আপনাকে পে আউটটা সেট করতে হবে। ফেসবুকের যে পে আউট সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনার নাম, ইনফরমেশন, অ্যাড্রেস সব কিছু দিতে হবে। এখানে আপনার 3 নাম্বার দিতে হবে, একটা ইটিন সার্টিফিকেট একটা খুলে নেবেন। ইউটিউবে যে সার্চ করলে যে হাউ টু ক্রিয়েট ইটিন সার্টিফিকেট বাংলা, এটা লিখে সার্চ করলে ইটিন সার্টিফিকেট খুলতে পারবেন। তো ওই ইটিন সার্টিফিকেটটা কিন্তু ওইখানে জাস্ট অ্যাড করে দিয়ে আপনি পে আউট, অর্থাৎ তারপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইখানে অ্যাড করতে হবে। সবগুলো যখন আপনি ওখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে কিন্তু আপনার পে আউটটা সেট আপ হয়ে যাবে। তখন কিন্তু আপনার জাস্ট এখান থেকে অ্যাড অন রিলসটা এনেবল হয়ে যাবে। তো অ্যাড অন রিলসে যখন আপনি মনিটাইজ পেয়ে যাবেন, তখন কিন্তু ওই রিলস ভিডিও বা শর্ট ভিডিও ছাড়লে কিন্তু আপনি তখন এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে আসতেছে কন্টেন্ট মনিটাইজেশন। এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এইটা আগে ছিল হচ্ছে ইন স্ট্রিম অ্যাড। তো ইন স্ট্রিম অ্যাড আগে পাইতে হলে 60,000 মিনিট ভিউ লাগতো। তারপরে হচ্ছে আপনার পেজটাকে কান্ট্রি এলিজেবল হতে হতো, 5,000 ফলোয়ার লাগতো। তারপরে আবার লাস্ট কয়েকদিনের ভিতরে 7টা না কয়টা ভিডিও আপলোড করা লাগতো। বেশ কয়েকটা রুল ছিল, অনেকদিন হয়েছে চলে গেছে, এই কারণে মনে নাই। তো এই শর্তগুলো কিন্তু এখন আর নাই। এখন এই কন্টেন্ট মনিটাইজেশনটাও আপনার এই ইসের মতো নিয়ে চলে আসছে, কি বলে এটারে, কন্টেন্ট মনিটাইজেশনটাও আপনার অ্যাড অন রিলসের সিস্টেমের ভিতরে নিয়ে চলে আসছে, যে ওরা ইনভাইট করবে, ইনভাইট করলে তারপরে যে আপনার এনাবেল হবে এটা। তো এইটা আসলে ইনভাইট কখন করবে বা পাইতে হলে কি পর্যায়ে যাওয়া লাগবে। দেখুন আমার এই পেজটাতে কিন্তু ইন স্ট্রিম অ্যাডে সেট আপ অপশন আসছিল। ইন স্ট্রিম অ্যাডে সেট আপ অপশন আসার পরে আমি জাস্ট এইটারে রিভিউতে পাঠাইছিলাম সেট আপ করে। এটা প্রায় 2 মাসের মতো আপনার রিভিউতে ছিল, শুধু রিভিউতে পড়েছিল 2 মাসের মতো। তার ভিতরে আবার আপনার ওই সেট আপ ইন স্ট্রিম
এর ভিতরে আপনার ইন স্ট্রিম অ্যাডের যে সিস্টেমটা, ইন স্ট্রিম অ্যাড উঠে যে কন্টেন্ট মনিটাইজেশন সেকশনটা চালু হয়ে গেল। তো যখন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের এই আপডেটটা আসলো, তারপরে দেখা গেল যে হঠাৎ করে আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে সেট আপ অপশন চলে আসলো। তো এইখানে যখন সেট আপ অপশন চলে আসলো, আসার পরে আমি জাস্ট আমার আগে তো এই অ্যাড অন রিলসটা এনাবেল করা ছিল, আমি জাস্ট ওইটার সাথে যখন এইটার পে আউট সিস্টেমটা অ্যাড করে দিলাম, সেট আপে ক্লিক করে সাথে সাথে দেখি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা এনাবেল হয়ে গেছে। তো কন্টেন্ট মনিটাইজেশন এনাবেল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে এখন রিলস ভিডিও ছেড়ে পোস্ট করে কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো। অনেকে মনে করতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন মনে হয় শুধু লং ভিডিওর জন্য ইনকামের সিস্টেম, তা কিন্তু না। কন্টেন্ট মনিটাইজেশনটা হলো আপনার টোটাল ফেসবুকে ইনকামের যে কয়টা সেক্টর আছে, যেমন রিলস ভিডিও, তারপরে হচ্ছে আপনার মূল ভিডিও অর্থাৎ লং ভিডিও, যেটাকে আগে ইন স্ট্রিম বলা হতো ওইটা, তারপরে হচ্ছে আপনার পোস্ট করেও আপনি ইনকাম করতে পারবেন। যদি আপনার পেজ অথবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এনাবেল থাকে, তখন আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন, ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন এবং পোস্ট করেও ইনকাম করতে পারবেন। দেখুন এখানে রিলস থেকে কিন্তু আমার ইনকাম আসতেছে। সো আপনি কিন্তু রিলস থেকেও এভাবে ইনকাম করতে পারবেন। একইভাবে আমার এখানে ভিডিও ছাড়া হয় না, যে কারণে ভিডিও থেকে ইনকাম নাই, ভিডিও ছাড়লেও কিন্তু ইনকাম হবে। আর ফটোস অ্যান্ড টেক্সটও আছে ইনকামের সিস্টেম। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পেতে পারি। আগে যে শর্তগুলো ছিল এখানে কিন্তু এখন কোনো শর্ত নাই। কাজে এটা পেতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের পেজটাতে মোটামুটি একটু ভালো ফলোয়ার লাগবে। 4-5 হাজার বা 5 হাজারের অধিক যখন আমাদের এটাতে ফলোয়ার চলে আসবে এবং আমরা এখানে ভিডিও ছাড়লে ভালো পরিমাণে ভিউজ আসতেছে, দেখা গেল ভিডিও ছাড়লে 500-1000 বা এরকম ভিউজ আসতেছে, হাজার হাজার ভিউজ আসতেছে। তারপরে আমাদের এখানে যে পোস্টগুলো আমরা করেছি, কন্টেন্ট মনিটাইজেশনের যে পোস্টগুলো আমরা করেছি, সেই পোস্টগুলো যদি আমাদের ফেসবুকের যে পলিসি রয়েছে, ফেসবুকের মনিটাইজেশন পলিসি বা ওদের যে ক্রাইটেরিয়া আর ওদের যে রুলসগুলো রয়েছে, এই রুলস মেনে যখন আমরা ভিডিও আপলোড দিব, তখন দেখা যাবে হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে আমাদের সেট আপ অপশনটা চলে আসবে। তো এখানে যখন সেট আপ অপশন চলে আসবে, আমরা জাস্ট এটাকে সেট আপ করে দিলেই কিন্তু আমরা এখান থেকে সেট আপ করে দিলে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা এনাবেল হয়ে যাবে। আর যখন কন্টেন্ট মনিটাইজেশন এনাবেল হয়ে যাবে, তখন কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। সেটা আমরা রিলস ভিডিও ছেড়েও ইনকাম করতে পারবো, লং ভিডিও ছেড়েও ইনকাম করতে পারবো। একইভাবে আমরা এখান থেকে টেক্সট এবং পোস্ট করেও কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। দেখুন যদি আমরা এখান থেকে রিলসের ভিতরে চলে আসি, রিলসের ভিতরে আসলে দেখুন এখানে আমাদেরকে ইনকামটাও কিন্তু দেখাচ্ছে যে আমরা রিলস থেকে ইনকাম করেছি হচ্ছে এটা। কাজেই ফেসবুক থেকে ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায়, যদিও ইউটিউবের তুলনায় ফেসবুকে দেখতেছি কিছুটা আপনার ইনকাম কম, তবে ফেসবুকে আবার ইনকাম বেশি করা যাবে এই কারণে, যে কারণ ফেসবুকে ভিউজ বেশি হয়। যদি একটু বিনোদন টাইপের বা মানুষের আকৃষ্ট করা এই টাইপের যদি কন্টেন্ট আপনার হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে আপনি ফেসবুক থেকে ইউটিউবের তুলনায় বেশি ভিউজ পাচ্ছেন, অনেক গুণ বেশি ভিউজ পাচ্ছেন এবং এখান থেকে ইনকামটা বেশি হচ্ছে। আবার কিছু ভিডিও আছে যেগুলো ইউটিউবে বেশি ভিউ হয়, ফেসবুকে কম ভিউ হয়, যেরকম আপনার হাউ টু রিলেটেড ভিডিও, শিক্ষণীয় যে ভিডিওগুলো, যে এই কাজটা কিভাবে করব, ওই কাজটা কিভাবে করব, এগুলো জানার জন্য কিন্তু মানুষ ফেসবুকে সার্চ করে না, সরাসরি ইউটিউবে যে সার্চ করে। কিন্তু ফেসবুকে আপনার বিনোদন টাইপের যে কোনো বা মানুষের আকৃষ্ট করে এরকম টাইপের যে কোনো ভিডিও কিন্তু ফেসবুকে আসলে বেশি ভিউজ হয় এবং প্রচুর পরিমাণে ভিউজ হয়। আর ফেসবুকে শেয়ারের সিস্টেমটা তো একদমই সহজ, কেউ ভিডিও জাস্ট দেখতেছে, ওইখান থেকে জাস্ট শেয়ার, তার টাইম লাইনে শেয়ার করে দিলে তার যত ফ্রেন্ড আছে সবার সামনে কিন্তু সবাই টাইম লাইনে কিন্তু তার পোস্টটা চলে যাচ্ছে। কিন্তু ইউটিউবে এই ফেসিলিটিটা নাই। দেখুন ইউটিউবে আপনার ভিডিও যদি সাধারণ একজন মানুষে দেখে, নর্মালি আমাদের ইউটিউবের ভিডিওগুলো কিন্তু নর্মাল সাধারণ মানুষই দেখবে, তো সে কিন্তু শেয়ারের ওই অপশনটা পাচ্ছে না। সে চাইলে ওখান থেকে ওই ভিডিওটারে ফেসবুকে নিয়ে যেয়ে শেয়ার দিতে পারে, কিন্তু ইউটিউবে তার কিন্তু কোনো প্রোফাইল নাই, ওরকম বড় কোনো চ্যানেল বা ওরকম কোনো প্রোফাইল নাই যে তার বন্ধু বান্ধব দেখবে।
এই একটা ব্যাপার থাকে। পাশাপাশি ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করাও একটু জটিল, কিন্তু ফেসবুকের ভিডিওগুলো জাস্ট এখান থেকে এক ক্লিকে একদম নির্দিষ্ট বন্ধুকে জাস্ট এখান থেকে শেয়ার করতে পারতেছে, টাইম লাইনে শেয়ার করতে পারতেছে, এটা অনেক ভালো। তারপর এখান থেকে মেনশন করে ট্যাগ দিতে পারতেছে, এটা অনেক ফ্যাসিলিটি কিন্তু ফেসবুকে রয়েছে যেগুলো ইউটিউবে নাই, যে কারণে ফেসবুকে কিন্তু ভিউজ বেশি হয়। আর মানুষ আসলে ফেসবুকে যেভাবে পড়ে থাকে ইউটিউবে কিন্তু ওভাবে পড়ে থাকে না। ফেসবুকে শুধু ভিডিও দেখে না, ফেসবুকে জানেন আপনারা আরও অনেকগুলো সেক্টর রয়েছে, অনেকে পোস্ট করে, স্টোরি দেয়, বা অনেক কিছুই আসলে ফেসবুকে দেখার মতো আছে। মানুষ সময় পাইলেই ফেসবুকে যায়, ইউটিউবে কিন্তু সে তুলনা যায় না, যে কারণে ইউটিউবের থেকে ফেসবুকে কিন্তু ভিউজ বেশি হয়। কাজেই ফেসবুকে যদি অ্যাড অন রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু ভালো কিছু করা সম্ভব। অনেকে বলতে পারেন যে টাকাগুলো আসলে কিভাবে পাবো। আপনি রিলস অথবা কন্টেন্ট মনিটাইজেশন যে সেক্টর থেকে ইনকাম করেন না কেন, আপনার ইনকাম যদি $100 অথবা $100 বেশি হয়ে যায়, বা আপনার ইনকামটা যখন $100 বা $100 বেশি হবে, তখন আপনি সেট আপ করার সময়, এখানে মনিটাইজেশন সেট আপ করার সময় যে পে আউট সিস্টেমটা সেট করেছিলেন, অর্থাৎ যার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন, টিন সার্টিফিকেট দিয়েছিলেন, $100 হলে ফেসবুক ইউটিউবের মতো একইভাবে আপনার $100 হলে প্রতি মাসে একবার ওরা অটোমেটিকলি টাকা আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিবে। আপনি জাস্ট ব্যাংকে যাবেন, যে ফিঙ্গারপ্রিন্টে টাকা উঠাবেন, অথবা আপনার কার্ড থাকলে এটিএম বুথ থেকে উঠাতে পারবেন, বা চেক থাকলে চেকের মাধ্যমে উঠাতে পারবেন। এটাতে কোনো জটিলতা নাই, কোনো সমস্যা নাই। তো এভাবে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন। আবার অনেকে আছে যে নিচে এইখানে আপনার অ্যাড অন রিলস বা কন্টেন্ট মনিটাইজেশন দুইটার কোনোটাই আসলে এনাবেল নাই, কিন্তু এইখানে যে আর্নিংয়ে টিক মার্ক দেখে, এটা দেখে আবার অনেকে মনে করে আমার পেজে বা আমার আইডিতে মনে হয় ইনকামের সিস্টেম চালু হয়ে গেছে। এরপরে ইনবক্সে আসে, ভাই কি সমস্যা একটু দেখেন তো, আমার তো এটা চালু হয়ে গেছে, নাচতে থাকে এরকম একটা ব্যাপার। কিন্তু এইখানে যে ব্যাপারটা হলো, আপনার যে আর্নিং সিস্টেমটা, এই আর্নিংটা এখানে টিক মার্ক দিয়ে বোঝাচ্ছে ওয়েল ডান, ইউ আর এবল টু আর্ন মানি। কই আর্ন মানি ফ্রম ইওর কন্টেন্ট, মানে আপনার পেজটা যে আপনি বা আপনার আইডিটা যে কন্টেন্ট মনিটাইজেশন বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তার জন্য উপযুক্ত আছে, মানে ওদের নিয়ম কানুন মানে, বা এরকম কিছু একটা বোঝাচ্ছে। মনিটাইজেশন স্ট্যাটাসটা আপনার ভালো রয়েছে সেটা বোঝাচ্ছে। পরবর্তীতে যখন আপনি এখানে অ্যাড অন রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন জাস্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার পেজটা একটা গুড পজিশনে রয়েছে, সেটা তারা বোঝায়। কারণ অনেক পেজ রয়েছে, দেখা যায় যে 50,000, 1 লাখ বা 2-5 লাখ ফলোয়ার রয়েছে, কিন্তু তার যে পোস্টগুলো সেগুলো ফেসবুকের কন্টেন্ট, ফেসবুকের যে মনিটাইজ পলিসি বা ওদের ফেসবুকের যে পলিসি রয়েছে সেই পলিসি কিন্তু মানে না, বা মেনে চলে না, যে কারণে কিন্তু তারা ইনকাম করতে পারে না। পেজে অনেক ফলোয়ার থাকলে, ভিডিও ছাড়লে ভিউজ হচ্ছে, কিন্তু তারা কিন্তু ইনকাম করতে পারবে না। তো এইটাই আসলে এখানে বোঝাচ্ছে যে আপনি ইনকামটা ভালোভাবে করতে পারবেন। এইটা 20 মিনিট বা 30 মিনিটের একটা ভিডিও বানাতে গেলে কি পরিমাণে কথা বলা লাগে, ওরে আল্লাহ। এরপরে আছে স্টার্স। আপনি চাইলে কিন্তু স্টার্স থেকেও ইনকাম করতে পারবেন। তো স্টার্সে এখানে কিন্তু এখানে স্টার্সের আর্নিংটা দেখাচ্ছে খুবই কম। তো এখানে আরেকটা ব্যাপার, যদি আমি এখান থেকে ইনসাইডের ভিতরে ক্লিক করি, ইনসাইডের ভিতরে ক্লিক করলে দেখুন এখান থেকে আমরা ফেসবুক থেকে কয়টা সেক্টর থেকে ইনকাম করতে পারবো। রিলস থেকে ইনকাম করতে পারবো, লাইভ করে ইনকাম করতে পারবো। ভিওডি বলতে আসলে কি বোঝাচ্ছে, ভিডিও। আচ্ছা, ভিডিও দিয়ে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তারপরে হচ্ছে আমরা ফটো অর্থাৎ ছবি আপলোড করে ইনকাম করতে পারবো, এবং টেক্সট শুধুমাত্র লেখা পোস্ট দিয়ে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এই সেক্টর থেকে কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো, এবং সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আমরা যদি এখান থেকে আর্নিং এর এখান থেকে সি অলে ক্লিক করে দিই, তবেই আমরা কিন্তু এই সিস্টেমগুলো এখান থেকে দেখতে পারবো। আর এখানে স্টার্সের যে ব্যাপারটা আছে, স্টার্সের ব্যাপারটা আপনারা জানেন যে আপনাদের পোস্টে বা আপনাদের রিলসে বা আপনাদের ভিডিওতে কেউ চাইলে তার আইডি থেকে স্টার্স দিয়ে আপনাকে ডোনেট করার মতো আর কি সহযোগিতা করতে পারে। তো নর্মালি এগুলো আসলে মানুষ করে না। আমার টাকা আপনারে বিনা কারণে কেন আমি দিব, বা এত ফেসবুকে এরকম দানশীল লোক আসলে তেমন খুঁজে পাওয়া যায় না। দেখা যায় যে রাস্তাঘাটে ভিক্ষুককে তাই মানুষ টাকা দিতে চায় না, ফেসবুকে টাকা তো দেওয়া তো দূরের কথা। এই জন্য এটা দিয়ে আসলে ইনকামের যে টার্গেটটা যদি কারো থেকে থাকে সেটা আসলে
মাথা থেকে একদম নামায় ফেলতে হবে, কারণ এই স্টার্স থেকে আসলে ইনকাম করা সম্ভব না, আর ইনকাম করলেও এখান থেকে তেমন ইনকাম করাটা আদৌ সম্ভব না। যে কারণে অ্যাড অন রিলস থেকে ইনকাম করা সম্ভব এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে অর্থাৎ লং ভিডিও ছেড়েও কিন্তু ভালো ইনকাম করা সম্ভব। কারণ এখান থেকে আপনি নিজে কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার ভিডিও যখন মানুষ দেখতেছে, ফেসবুক কর্তৃপক্ষ ওখানে অ্যাড দেখাই দিবে। আপনার ভিডিও যদি ভালো হয়, যে আপনার ভিডিওটা দেখতেছে বাধ্য হয়ে সে কিন্তু অ্যাডটাও দেখবে, যে কারণে আপনার ইনকামটাও অটোমেটিকলি আসতে থাকবে। এখানে কিন্তু ওইভাবে আসলে করার কোনো কিছু নাই, বা আপনি যে আপনার ইনকাম হবে না তা না। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা অ্যাড অন রিলস আপনি পেয়ে যাবেন, তখন আপনার ইনকামের জন্য আর কোনো টেনশন করতে হবে না। তখন আপনাকে জাস্ট ভালো ভালো ভিডিও দিতে হবে যেন ভিউজ হয়। ভিউজ হলে আপনার ইনকাম কেউ ঠেকায় রাখতে পারবে না, তখন আপনার ইনকাম হবেই হবে। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন। তো সাবস্ক্রিপশন অপশনটা কি আমরা একটু দেখে আসি। তো এখানে তারা বলতেছে সাবস্ক্রিপশনে মেক মানি উইথ সাবস্ক্রিপশন, অর্থাৎ সাবস্ক্রিপশন থেকে আমরা ইনকাম করতে পারবো। তারপরে বলতেছে লেট দ্য ফলোস হু মাস্ট লাভ ইউর ওয়ার্ক সাপোর্ট ইউ থ্রু মান্থলি পেমেন্ট। ও আচ্ছা, সাবস্ক্রিপশন বলতে হচ্ছে তোমার কন্টেন্টগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে কেউ তোমাকে সাবস্ক্রিপশন, তোমার এই পেজে সাবস্ক্রিপশন নিবে এবং সে তোমাকে মান্থলি পেমেন্ট করবে। তো এটা হচ্ছে সিস্টেম। তো আমরা যদি এইটার উপরে আগ্রহী বা এইটা যদি করতে চাই তাহলে জাস্ট আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে একটা নোট লিখতে হবে যে ডিয়ার ফেসবুক টিম, আমার পেজের নাম এই, আমি এই কন্টেন্ট আপলোড করি এবং আমি সাবস্ক্রিপশন পেতে আগ্রহী, দয়া করে আমাকে সাবস্ক্রিপশন অপশনটা দিন। এটা জাস্ট আপনি ইংলিশে এখানে লিখে দিবেন। আর যদি ইংলিশ ভালো না বোঝেন তাহলে এই কথাগুলো সুন্দর করে প্রথমে লিখবেন, লেখার পরে জাস্ট আপনি ওইটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে জাস্ট যেটা ইংলিশ হয় সেটা এখানে দিয়ে দিবেন। দেখুন সাবস্ক্রিপশন অপশনটা কি হবে, যখন কেউ আপনার ভিডিও ঠিক এরকম প্লে করবে, ফেসবুকে কেউ আপনার ভিডিও দেখতেছে, দেখার পরে জাস্ট এখান থেকে দেখুন একটু পরে অপেক্ষা করুন, এখানে সে অপশনটা চলে আসবে যে আসলে সাবস্ক্রিপশন অপশনটা কেমন হবে। ভিডিও দেখা অবস্থায় সে এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে। সেক্ষেত্রে কি হবে, তারা মান্থলি আপনাকে পেমেন্ট করবে আপনার ভিডিও দেখার জন্য, এরকম একটা ব্যাপার। তো একটু অপেক্ষা করুন, এখানে সেই সিস্টেমটা চলে আসবে, দেখবেন সাবস্ক্রাইব অপশনটা চলে আসবে। সাবস্ক্রাইব অপশনটা আসলে আমি বিস্তারিত আপনাদেরকে এখান থেকে ডিটেইলে বলতেছি। উনি আসলে এক্সপ্লেন করতেছে যে সাবস্ক্রাইব ট্যাবের আসলে ব্যাপারটা কি বা কেমনে কি কাজ করে। তো এখান থেকে আমি জাস্ট ওই অডিওটাকে মিউট করে রাখছি, কারণ ওই অডিওটা থাকলে আপনারা আবার আমার অডিওটা শুনতে পারবেন না। তো এইখানে দেখুন একটু পরে সাবস্ক্রিপশন অপশনটা এখানে চলে আসবে। এই যে দেখুন সাবস্ক্রিপশন অপশনটা কিন্তু এখানে চলে আসছে। যখন আপনার ভিডিও দেখবে এখানে সাবস্ক্রাইব অপশন থাকবে, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করতে হলে তার এখান থেকে একটা পেমেন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মান্থলি এখানে চলে আসবে। তো তারপরে এখানে তারা বলছে বিল্ড এ নিউ রেভিনিউ স্ট্রিম উইথ রিকাটিং মান্থলি পেমেন্ট ফর মোর প্রেডিক্টেবল আর্নিং। তারপরে এখানে বলছে প্রোভাইড এ ডিরেক্ট অ্যান্ড ফ্লেক্সিবল way for fans to support you and connect more deeply with your work. Chose to add more benefit that being your community together, such as a subscriber only group of offer exclusive content. তো ভালো কন্টেন্ট থাকলে আসলে মান্থলি আমাদের সাবস্ক্রাইবারদের সাথে আমরা ফ্লেক্সিবিলিটি ভাবে এখানে মান্থলি পেমেন্টের মাধ্যমে এখান থেকে তাদের সাথে এটা করতে পারবো, সে আর্নিংটা করতে পারবো, সেটাই তারা এখানে বিস্তারিতভাবে বলতেছে। ভিডিও কিন্তু 19 মিনিট হয়েছে, ভিডিও লাগবে হচ্ছে 30 মিনিট প্লাস, যে কারণে আমাকে আরও 10 মিনিট কথা বলতে হবে। এদিকে আবার কাঠঠোকরা ডাকতেছে, আমি একটু আসছি বাগানের ভিতরে, এখানে আবার কাঠবিড়ালি ডাকতেছে, পাখি ডাকতেছে, এখন দেখা যাক কি হয়। ওরা যদি আবার গন্ডগোল বাঁধায় দেয় তাইলে আরেক বিপদ বেঁধে যাবে না, আমার আবার শালির বিচারও করা লাগতে পারে যেহেতু বাগানে আসছি ওদের এলাকায়। যাই হোক, আর এইখানে আরেকটা নোটিফিকেশন আসতেছে দেখুন, সেটা হচ্ছে সাইন আপ নাও স্ট্যান্ড আউট উইথ মেটা ভেরিফাইড।
তো এই যে মেটা ভেরিফাইডটা আমরা চাইলে এখান থেকে সাইন আপ করে ভেরিফিকেশন বেসটা আমরা এনেবল করে নিতে পারবো। কিন্তু আমি এটা এই মুহূর্তে করতে চাচ্ছি না, কারণ এটার জন্য মান্থলি ওদেরকে পেমেন্ট করা লাগবে। আপনারা জানেন আগে কিন্তু এই মেটা ভেরিফাইড সিস্টেমটা ছিল হচ্ছে, যদি কারোর পেজে আপনার 1 লাখের উপরে ফলোয়ার থাকতো, 1 লাখের উপরে ফলোয়ার থাকলে তখন আসলে এই মেটা ভেরিফাইডটা কিন্তু তারা আবেদন করলে মেটা ভেরিফাইডটা পেত। তো এখন কিন্তু আসলে ওই সিস্টেমটাও আছে, পাশাপাশি মেটা ভেরিফাইড এখন আপনি টাকা দিয়েও করতে পারবেন। যদি আপনি মান্থলি একটা পেমেন্ট করেন তাহলে আপনার যে কোনো আইডিতে আসলে মেটা ভেরিফাইডটা আপনি এনেবল করতে পারবেন। তার জন্য মান্থলি একটা পেমেন্ট করতে হবে এবং সেই টা সেট আপ করতে কিন্তু এখানে আমাকে বলতেছে সাইন আপ নাও। তো সাইন আপ নাওতে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে পেমেন্ট করে দিলেই কিন্তু আমার এই মেটা ভেরিফাইডটা হয়ে যাবে। আমার আইডি অথবা আমাদের পেজে নামের পরে ওখান থেকে একটা টিক মার্ক ভেরিফাইড বেজ চলে আসবে। তো শুধুমাত্র একটা ভেরিফাইড বেজের জন্য আসলে আমি এখানে পেমেন্ট করতে চাচ্ছি না, কারণ আমার এখানে তেমন কোনো সার্ভিস আসলে আমি প্রোভাইড করি না যে যার জন্য বিশ্বস্ততার একটা জায়গা ক্রিয়েট করার জন্য যে এটা ভেরিফাইড করতে হবে এরকম কোনো কিছু না। যে কারণে আসলে এটা আমি করতে চাচ্ছি না, এটার কোনো প্রয়োজনও মনে করতেছি না। তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারবেন। তো আরেকটু আইডিয়া দিই আপনাদের, কন্টেন্ট যেহেতু ফেসবুক মনিটাইজেশন নিয়েই কথা বলতেছি, কন্টেন্ট বা ইনকামের উপরে একটু ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করি। সেটা হচ্ছে, অনেকে মনে করে যে আমি তো ভাইয়া ইউটিউবের জন্য ভিডিও বানাই, এখন আমি আবার ফেসবুকের জন্য ভিডিও বানাতে আসলে সময় দিতে পারবো না, বা এত সময় আমার কাছে নাই, এখন কি করতে পারি। এরকমটা আসলে অনেকে বলে বা এটা ধারণা করে থাকে। তো তাদের জন্য আসলে বলবো যে আপনি যে ভিডিওটা ইউটিউবের জন্য বানাইছেন ওই ভিডিওটাকেই আপনি ফেসবুকে দিতে পারবেন। ওই ভিডিওটা দিয়েই আসলে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। ফেসবুকের জন্য আলাদা কোনো ভিডিও বানানো লাগবে না, ওইটাকে জাস্ট ডাউনলোড করে ফেসবুকে একটা পেজ খুলবেন, অথবা যদি পেজ থেকে থাকে বা আপনার ফেসবুক আইডিতেও কিন্তু আপনি জাস্ট ওই ভিডিওটাকে কিন্তু শেয়ার করলে হবে না, ওই ভিডিওটাকে এখানেও আপলোড করতে হবে। এখানে আপলোড করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা আপনি অ্যাড অন রিলস এনেবল করে কিন্তু এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। একই ভিডিও, যে ভিডিও ইউটিউবের জন্য বানাইছেন, ইউটিউবে আপলোড করেছেন, সেই ভিডিওটাকে কিন্তু ফেসবুকে আপলোড করে বা ফেসবুকে ছেড়ে কিন্তু এখান থেকেও ইনকাম করতে পারবেন। সো এক ভিডিও থেকে কিন্তু ডাবল ইনকাম হচ্ছে, দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা, যে কারণে কোনো কপিরাইট ধরবে না, কোনো ঝামেলাও নাই। শুধুমাত্র ফেসবুকে ইউটিউবে পড়ে না থেকে ওই ভিডিওগুলো ফেসবুকে ছেড়েও কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। এ কারণে যদি আপনার আকর্ষণীয় কোনো কন্টেন্ট থেকে থাকে, জনপ্রিয় কোনো কন্টেন্ট বা বিনোদন টাইপের, মানুষ দেখতে আকৃষ্ট হয়, এই টাইপের কোনো কন্টেন্ট যদি থেকে থাকে তাহলে সেটা আরও বেশি ভালো হবে। কিন্তু আপনি এগুলো ছেড়ে কিন্তু আপনি তখন ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আমি তো একটু বাগানে আসছি, পাখি কাঠবিড়ালি কোনটা কোথা থেকে কোথায় যাচ্ছে তাই একটু দেখাশোনা করতেছি, যে কারণে খুব বেশি মনোযোগ দিতে পারতেছি না। দৌড়াদৌড়ি ছোটাছুটির পরেই আছি, খোঁজাখুঁজি করতেছি, আবার বাসার দিকে যেতে হবে, আমার একটা রুম তৈরি করতে হবে ইঁদুরের জন্য। যাই হোক, ভিডিও হয়েছে টোটালি হচ্ছে 24 মিনিট, আরও 6 মিনিটের ভিডিও আমার প্রয়োজন, কারণ আমার টার্গেট হচ্ছে এই ভিডিওটাকে আমি 30 মিনিট বানাবো, প্রচুর ইনফরমেশন থাকবে ভিডিওর ভিতরে। এখন হচ্ছে ইউটিউবের ভিডিও ফেসবুকে ছেড়ে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, তাই বলে অন্যের ভিডিও কপি করবেন না। তবে আপনি চাইলে কপি করতে পারবেন, এখানে একটু স্যাঁচড়ামি শিখাই দিই। ধরুন এমন হতে পারে যে এমন কেউ একজন যে শুধু তার ভিডিওগুলো ইউটিউবে ছাড়ে কিন্তু ফেসবুকে ছাড়ে না, অথবা ফেসবুকে ছাড়ে কিন্তু ইউটিউবে ছাড়ে না, এই ভিডিওটাকে আপনি প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে ছেড়ে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যে ভিডিওগুলো শুধু সে ইউটিউবে ছাড়তেছে, ফেসবুকে ছাড়তেছে না, সেই ভিডিওগুলো তার ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে ফেসবুকে একটা পেজ খুলে আপনি কিন্তু ফেসবুকে ছেড়ে ইনকাম করতে পারবেন।
আবার এরকম যদি কেউ থেকে থাকে যে সে ভিডিওগুলো শুধু ফেসবুকে ছাড়তেছে, ইউটিউবে ছাড়ে না, আপনি ফেসবুক থেকে তার ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবে কিন্তু আপলোড করে ইউটিউবে মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আমি নিজেও দেখেছি, এরকম পেজ আছে, এরকম চ্যানেলও আছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা ইনকাম করতে পারবেন। সকালবেলায় না খেয়ে যে একটানা 25 মিনিটের ভিডিও বানালাম, আমার অবস্থা খারাপ। কথা বলার কষ্ট হয়ে যাচ্ছে এখন। আরও 5 মিনিট কথাবার্তা বলে তারপরে জাস্ট আমাকে এলাকাটা ত্যাগ করতে হবে। তবে যারা আসলে কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেটা ফেসবুক হোক অথবা ইউটিউব হোক, আপনি যদি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন তার পিছনে প্রচুর পরিমাণে সময় শ্রম আপনাকে ব্যয় করা লাগে, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করা লাগে। কাজে এই কষ্টটা যেন আবার বৃথা না হয়ে যায়, এদিকে খেয়াল করবেন। এই কারণে বলতেছি যে যে ভিডিওই আপনি আপলোড করেন সেগুলো ফেসবুকের জন্য বানান বা ইউটিউবের জন্য বানান, সেই ভিডিওগুলো আসলে ফেসবুক এবং ইউটিউবের যে নিয়মগুলো বা রুলসগুলো আছে সেই রুলসগুলো মেনে যেন তৈরি করে থাকেন। তা না হলে আপনার সময়টা, শ্রমটা এবং মেধা সব কিছুই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। ওদের রুলস মেনে কাজ করবেন, দেখা যাবে যে শর্টকাটে 2-5টা ভিডিও বানাইছেন বা ওদের রুলসের কথা না মেনেই কয়েকটা ভিডিও বানাই দিয়েছেন, এবং কি কপালের কি দোষ, সেই ভিডিওটাই যদি র্যাঙ্ক করে যায় তখন আফসোস করতে হবে। যদি ভিডিওটা ভালো করে বানাতাম তাইলে এই ভিডিওটা থেকে মনিটাইজ করতে পারতাম। এই কারণে ফেসবুক এবং ইউটিউব যে ক্যাটাগরি, যে সেক্টরের জন্যই ভিডিও বানান না কেন, সেই ভিডিওগুলো ওদের নিয়ম কানুন মেনে সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন, যেন পরবর্তীতে আফসোস করা না লাগে। মানে কন্টেন্টের যে নিয়মগুলো রয়েছে ওদের, সেই নিয়মগুলো মেনে আসলে ভিডিওগুলো বানাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনারা চাইলে আলাদাভাবে অ্যাড অন রিলস নিয়ে কাজ করতে পারেন। তবে অ্যাড অন রিলস নিয়ে কাজ করলে ইনকাম কিছুটা কম হয়, তবে যেহেতু ভিউ বেশি হয় সেহেতু আবার ওই দিকটা দিয়ে পুষিয়ে যায়, কিন্তু পোষায় যায়। এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে কন্টেন্ট মনিটাইজেশন লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনারা চাইলে শর্ট ভিডিও নিয়েও কাজ করতে পারেন। সেটা অবশ্য আপনাদের একান্ত ব্যক্তিগত বা নিজস্ব একটা ব্যাপার, এটা কিন্তু আপনারা করতে পারেন। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করাই আসলে মেইন মুখ্য বিষয় বা উদ্দেশ্য ছিল। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। ফেসবুক মনিটাইজ থেকেও ইনকাম করা সম্ভব, অনেক বেশি ইনকামও করা সম্ভব যদি আপনার সেরকম জনপ্রিয়তা থাকে, আপনার ভালো একটা পেজ থাকে, সেখান থেকে কিন্তু আপনি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। দেখুন, আমাদের এই পেজটা কিন্তু মনিটাইজ, আমরা চাইলে এই পেজের মাধ্যমেও কিন্তু ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবো, যদিও সময় স্বল্পতার কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না। তবে চাইলে এখান থেকেও কিন্তু ভালো কিছু করা সম্ভব। যেমনটা আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখান থেকে কিন্তু লাস্ট 28 দিনে $2.95 কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হয়েছে। যদিও সময় স্বল্পতার কারণে ভিডিও দেওয়া হয় না, এই ইনকামটা শুধুই হয়ে পড়ছে। কয়েকটা ভিডিও ছিল, সেগুলোতে টুকটাক ভিউ হয়, যে কারণে কিন্তু এখান থেকে ইনকামটা হচ্ছে। তো এখান থেকে ইনকামটা যে হচ্ছে সেটার রিস্কটা আপনারা এখানে দেখতে পারতেছেন, সেটা বিস্তারিত কিন্তু এখানে আপনারা নিচে গ্রাফও দেখতে পারতেছেন। তো যদি আপনার ভালো একটা পেজ থেকে থাকে এবং সেটাতে যদি আপনি মনিটাইজ এনেবল করেন এবং সেখানে যদি কন্টিনিউ কাজ করেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে ভালো অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করে, ভিডিও আপলোড করে শুধুমাত্র একটা সময় ইউটিউব থেকে ইনকাম করা যেত। পরবর্তীতে ফেসবুক কিন্তু আপনার এই সিস্টেমটা নিয়ে আসলো যে ফেসবুক থেকে ইনকাম করা যাবে। এর ভিতরে কিন্তু টিকটক চলে আসলো, এই শর্ট ভিডিও নিয়ে ইনকামের সিস্টেম প্রচুর জনপ্রিয়তা লাভ করলো টিকটকে। টিকটকের এই ইনকাম সিস্টেমটা নিয়ে আসার পরে, এরপরে কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুই সেক্টরেই কিন্তু ফেসবুক রিলস ভিডিও নিয়ে আসলো এবং ইউটিউব নিয়ে আসলো শর্টস ভিডিও। ওরাও কিন্তু ইনকামের সিস্টেম নিয়ে আসলো। ইউটিউব যখন নিয়ে আসলো তখন হচ্ছে ওরা মান্থলি বোনাস দিত আর কি, ভিউসের উপরে মান্থলি বোনাস দিত। তখন ওরা এইটাতে কন্টেন্ট অর্থাৎ মনিটাইজ সেকশনটা অ্যাড করে পারছিল না। পরবর্তীতে কিন্তু ফেসবুকও আপনার একবারে শর্টসে ইনকাম বা রেভিনিউ জেনারেট করার সিস্টেমটা কিন্তু এরাও নিয়ে চলে আসলো।
এক কথায় এখন সবাইকে কিন্তু এই শর্ট ভিডিও ছেড়ে সব সেক্টর থেকে কিন্তু এখন ইনকাম করা সম্ভব, সেটা ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, সব সেক্টর থেকে এখন কিন্তু ইনকাম করা যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারবেন। আবার কন্টেন্ট মনিটাইজেশন সেকশনও রয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন যদি ইনেবল থাকে তাইলে আপনার ফেসবুকের থেকে ইনকাম করার যতগুলো সেকশন আছে সবগুলো অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে এবং সব সেকশন থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। কাজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হবে, আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা আহামরি কঠিন কিছু না। আপনার পেজটা ভালো পর্যায়ে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা ইনেবল হয়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন ইনেবল হয়ে গেলে তখন আপনি রিলসে ভিডিও ছেড়ে তারপরে ফেসবুকে নর্মালভাবে ভিডিও আপলোড করে লাইভ করে রিলস ভিডিও ছেড়ে সব সেক্টর থেকে তখন আপনি ইনকাম করতে পারবেন। এটা ভালো একটা বেনিফিট। আগে সব কিছু আলাদা আলাদাভাবে এনাবেল করা লাগতো, যেরকম ইন স্ট্রিম অ্যাড, লাইভ, তারপরে হচ্ছে আপনার অ্যাড অন রিলস সব আলাদা আলাদাভাবে করা লাগতো, কিন্তু ফেসবুক সবগুলোরই একটা সেক্টরের ভিতরে নিয়ে আসছে। ইউটিউবের মতো, যেরকম ইউটিউবে কোনো চ্যানেল মনিটাইজ হলে সেটাতে লং ভিডিও ছাড়লেও আপনি ইনকাম করতে পারবেন, শর্ট ভিডিও ছাড়লেও ইনকাম করতে পারবেন। তাই সেটা আপনি লং ভিডিও ছেড়ে মনিটাইজ এনাবেল করেন কিংবা আপনি শর্ট ভিডিও ছেড়ে মনিটাইজ এনাবেল করেন না কেন, ওখানে সিস্টেমটা কিন্তু এক করেছে, একই সিস্টেম। তো এইটা হচ্ছে ব্যাপার। সেটা ফেসবুক ওই ইউটিউবের মতো একটা ক্যাটাগরির ভিতরে দুইটা সেক্টর নিয়ে চলে আসছে যেন ঝামেলাটা কম হয়। যদি কেউ একটা সেক্টর এনেবল করতে পারে তাহলে সে ইনকামের পূর্ণ সুবিধা পাবে। এই চেতনা থেকে বা এই ধারা থেকেই আসলে ওরা এই সিস্টেমটা করছে। ফেসবুকে যারা আসলে শুধু স্টার্স পেয়ে লাফালাফি করে তাদেরকে বলবো যে শুধু স্টার্স পেয়ে ওটা নিয়ে লাফালাফি করে কোনো লাভ নাই, কারণ স্টার্স থেকে আসলে ইনকাম সম্ভব না। যদি ইনকাম করতে চান তাহলে অ্যাড অন রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশন এগুলো থেকে ইনকাম করতে হবে। আলাদাভাবে অ্যাড অন রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়, সেটা সবচেয়ে আপনার সময় উপযোগী ভালো সিদ্ধান্ত হবে এভাবে করা। তাই ছাড়া আসলে তেমন অন্যভাবে সফলতা আনাটা খুবই কঠিন হয়ে যাবে, ভালো ইনকাম করাটা সম্ভব হবে না। তো এইগুলোই আসলে শেয়ার করা আজকের এই ভিডিওতে মেইন উদ্দেশ্য ছিল, যে আপনাদেরকে ফেসবুকের ইনকাম যে সেক্টরগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ভালো একটা ধারণা দেওয়া যে এগুলো থেকে আসলে কিভাবে ইনকাম করবেন বা কিভাবে আসলে সেট আপ অপশন পাবেন বা আদৌ ইনকাম করা সম্ভব কিনা। আমি কিন্তু এখান থেকে আপনাদের ইনকামের প্রুফ সহ দেখিয়েছি, রিলস, ভিডিও, ফটোস অ্যান্ড টেক্সট সব সেক্টরগুলো থেকে কিন্তু